নির্বাচনের ঠিক আগেই পশ্চিমবঙ্গে একটা রীতিমতো ঝড় বয়ে গেছে। ভোটার লিস্ট থেকে গায়েব হয়ে গেছে প্রায় ৯১ লক্ষ নাম। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা রুটিন প্রক্রিয়া, মানে তালিকাটা পরিষ্কার করা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো বড় রাজনৈতিক উদ্দেশ্য আছে? চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে দেখি, একদম সহজ করে বোঝার চেষ্টা করি। ৯১ লক্ষ সংখ্যাটা শুনলেই কেমন চমকে উঠতে হয়, তাই না? রাতারাতি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ে গেছে। আর এটা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল আলোড়ন। একবার ভাবুন, এই একটা সিদ্ধান্ত কিন্তু নির্বাচনের ফলাফলকে অনেকটাই প্রভাবিত করতে পারে। চলুন সংখ্যাগুলো একবার দেখে নিই। আগে যেখানে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিলেন প্রায় ৭,৬৬,০০,০০০, সেই সংখ্যাটা এখন কমে দাঁড়িয়েছে প্রায় ৬,৭৫,০০,০০০, মানে প্রায় ১১ থেকে ১২% ভোটার তালিকা থেকে বাদ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এতগুলো নাম হঠাৎ করে কেন বাদ গেল? নির্বাচন কমিশন অবশ্য এর কিছু কারণ দেখিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। ফলে দুটো আলাদা ছবি তৈরি হয়েছে। একদিকে আছে সরকারি ব্যাখ্যা, আর অন্যদিকে চলছে মারাত্মক রাজনৈতিক বিতর্ক। চলুন আমরা দুটো দিকই ভালোভাবে খতিয়ে দেখব। আচ্ছা, নির্বাচন কমিশন কি বলছে? তাদের মতে এটা আসলে তালিকা পরিষ্কার করার একটা প্রক্রিয়া। ব্যাপারটা অনেকটা আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট গোছানোর মতো। যেমন আমরা পুরনো বা অপ্রয়োজনীয় নম্বর মুছে ফেলি, এখানেও ঠিক তেমনই করা হয়েছে। মানে যারা মারা গেছেন তাদের নাম সরানো হয়েছে, যারা অন্য জায়গায় চলে গেছেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যদি একজনের নাম একাধিকবার থাকে বা কোনো জাল নাম থাকে, সেগুলো বাতিল করা হয়েছে। এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। এই পুরো কাজটা কিন্তু কোনো সাধারণ প্রশাসনিক কাজ নয়। এটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, আর প্রায় ৭০০ জন জুডিশিয়াল অফিসারের কড়া নজরদারিতে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটায় স্বচ্ছতা বজায় রাখতে বিচার বিভাগ সরাসরি যুক্ত ছিল। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই যুক্তি একদমই মানতে চাইছে না। তাদের স্পষ্ট অভিযোগ, এটা আসলে ভোট চুরি। তাদের দাবি, ইচ্ছেকৃতভাবে সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, যাতে তারা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হন। আবার অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু এই পদক্ষেপকে পুরোপুরি সমর্থন জানিয়েছে। তাদের মতে ভোটার তালিকায় বছরের পর বছর ধরে যে বিপুল সংখ্যক ভুয়ো আর অবৈধ নাম জমেছিল, সেগুলো বাদ দেওয়ার জন্য এই পদক্ষেপটা নেওয়া খুব জরুরি ছিল। তাহলে দেখুন বিতর্কটা ঠিক কোথায় দাঁড়িয়েছে। একদিকে তৃণমূল বলছে এটা সংখ্যালঘু ও প্রান্তিক ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত, আর অন্যদিকে বিজেপির দাবি এটা ভুয়ো ভোটারদের সরিয়ে তালিকাকে স্বচ্ছ করার একটা সঠিক পদক্ষেপ। ঘটনা একটাই, কিন্তু তার দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। এই ব্যাপক রাজনৈতিক বিতর্কের মধ্যে সাধারণ মানুষের জন্য একটা আশার আলো দেখিয়েছে সুপ্রিম কোর্ট। যাদের নাম ভুলবশত বাদ পড়েছে বলে মনে হচ্ছে, তাদের জন্য কিন্তু একটা পথ খোলা রাখা হয়েছে। কি সেই পথ? চলুন জেনে নিই। সুপ্রিম কোর্ট সাপ্লিমেন্টারি লিস্ট বা সম্পূরক তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে। সহজ করে বললে, মূল তালিকা থেকে যাদের নাম ভুল করে বাদ গেছে তারা আবেদন করার সুযোগ পাবেন। আর সেই আবেদন যদি সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে তাদের নাম এই দ্বিতীয় তালিকায় যোগ করে দেওয়া হবে এবং তারা অবশ্যই ভোট দিতে পারবেন। তবে একটা কথা, এর জন্য কিন্তু হাতে সময় খুব কম। আদালতের নির্দেশ অনুযায়ী ২১শে এপ্রিল আর ২৭শে এপ্রিল এই দুটো তারিখে দুটো সম্পূরক তালিকা বেরোবে। তাই আবেদন করার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি সারতে হবে। এখানে সময় নষ্ট করার একদমই সুযোগ নেই। এবার আসা যাক সবচেয়ে জরুরি কথায়। যদি কেউ এটা নিয়ে চিন্তায় থাকেন যে তার বা তার পরিবারের কারো নাম তালিকা থেকে বাদ গেল কিনা, তাহলে ঠিক কি করতে হবে? চলুন আমি ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আপনার নাম কি ভোটার তালিকায় এখনও আছে? ভোটটা দেওয়াটা যেহেতু আমাদের গণতান্ত্রিক অধিকার, তাই এটা সবার আগে জেনে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি।
দেখুন, কাজটা কিন্তু খুবই সোজা, কয়েকটা স্টেপ ফলো করলেই হবে। প্রথমে নির্বাচন কমিশনের সরকারি পোর্টালে যেতে হবে। সেখানে ভোটার লিস্টে নিজের নামটা খুঁজে বের করতে হবে। যদি নাম থাকে তাহলে তো খুব ভালো, নিজের বিবরণ আর পোলিং স্টেশনটা একবার মিলিয়ে নিন। আর যদি দেখেন নামটা নেই, তাহলে কিন্তু একদম দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে আপিল বা আবেদন ফাইল করতে হবে। এই ঠিকানাটা খুব ভালো করে মনে রাখুন বা লিখে নিন, voters.eci.gov.in। এটাই হলো নির্বাচন কমিশনের একমাত্র সরকারি পোর্টাল, যেখানে আপনি নিজের নাম যাচাই করতে পারবেন। অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু বিশ্বাস করলে চলবে না। আচ্ছা, যদি কেউ অনলাইনে এই কাজটা করতে না পারেন বা কোনো সাহায্যের দরকার হয়, তাহলেও চিন্তার কিছু নেই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই আপনার এলাকার সবচেয়ে কাছের রেজিস্ট্রেশন অফিসের ঠিকানা পেয়ে যাবেন। সেখানে গিয়েও কিন্তু আপনি সাহায্য চাইতে পারেন। তাহলে আমরা আবার সেই মূল প্রশ্নটাতে ফিরে আসি, এটা কি ভোটার তালিকার একটা জরুরি সংশোধন, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক বিতর্ক? কারণ যাই হোক না কেন, আসল সত্যিটা হলো আপনার ভোটই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই নিশ্চিত করুন আপনার কণ্ঠস্বর যেন হারিয়ে না যায়। আজই নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা যাচাই করে নিন।